তীব্র গরমে ভয়াবহ লোডশেডিংয়ে চট্টগ্রামে থমকে গেছে পোশাক উৎপাদন। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় দুশ্চিন্তায় গার্মেন্টস ব্যবসায়ীরা। বিজিএমইএ বলছে, এভাবে চলতে থাকলে একদিকে পোশাক উৎপাদন বন্ধ হয়ে যাবে, অন্যদিকে বাড়বে উৎপাদন খরচ। ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ। তবে বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, লোডশেডিং কমাতে চেষ্টা চলছে। নয়ন বড়জয়ের তথ্য এবং আবু জাবেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে তৈরি নানা পোশাক ইউরোপ আমেরিকা সহ বিদেশের বাজার দখল করলেও হঠাৎ করে তীব্র গরমে চট্টগ্রামে ভয়াবহ লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে উৎপাদন। কোনো ঘোষণা ছাড়াই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটে পোশাক উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। কেমিক্যাল নষ্ট হচ্ছে, এদিকে মেশিনও পার্টসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওভারঅল মিলে আমরা খুব করুণ একটা পরিস্থিতিতে আছে, কারণ এইভাবে যদি হয় আসলে প্রোডাকশন কোনোভাবে মেনটেন করা সম্ভব না। হুট করে যদি কারেন্ট চলে যায় তাহলে আমাদের মেশিন, অটোমেটিক মেশিন যেগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা লোডশেডিংয়ের যে অবস্থা বর্তমানে, এটা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু আমাদের এই প্রোডাকশন ধরে রাখতে পারবো না, প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বিজিএমইএ বলছে, দ্রুত সমস্যা সমাধান না হলে গার্মেন্টস ব্যবসা থমকে যাবে, বাড়বে উৎপাদন খরচ, ফলে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে বাংলাদেশ। ইচ্ছা তখন বন্ধ হয়ে যাবে, যখন ইচ্ছা তখন দিবে। এভাবে না করে সিস্টেমেটিক্যালি যদি লোডশেডিংটাকে করা যায়, তাহলে মনে হয় আমরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছি, মেশিনারি যে নষ্ট হচ্ছে, সেটাতে রক্ষা পাবো। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়লে কমে আসবে লোডশেডিং। এ লক্ষ্যে শিল্প এলাকাগুলোতে লোডশেডিং কমানোর চেষ্টা চলছে। আমরা একটা ব্যবস্থা নিয়েছি, সেটা হলো হলিডে স্টেকারিং এর মাধ্যমে আমরা মোটামুটি অংশে আমরা লোডশেড মুক্ত বা একটা শহরের পর্যায়ে রাখার একটা উদ্যোগ আমরা গ্রহণ করছি। দ্রুত বিদ্যুৎ সমস্যার কার্যকর সমাধান চান পোশাক শিল্প ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।